মার পথে ঘাটে কোনো বিপদ হয়নি তো? মানে তিনি এখনো ফিরলেননি? এত দেরি হওয়ার তো কোনো কারণ দেখছি না। এতক্ষণে নিশ্চয়ই পালকি গাঁয়ের সীমানায় এসে পৌঁছে গেছে। ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখছি। ওই তো বড় দিদি, মা এসে গেছে। উজানিনগর থেকে ফিরতে এত সময় লাগলো? আমি তো ভাবছিলাম নিজেই যাব তোমার সন্ধানে। কোনো বিপদ আপদ হলো কিনা। এই সংসারে আর আর কোনো বিপদ হবে না, সেই ব্যবস্থা আমি নিজেই করেছি। আমি এই যে বৌরা, তোমরা সব এখানে আছো, ভালো হয়েছে। তোমাদের সাথে আমার অনেক কথা আছে, অনেক অনেক কথা আছে। বেহুলাকে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সনকা? কার পরীক্ষা নিতে গিয়েছিলুম আমি, সে যে সাক্ষাৎ দেবী। যেমন তার রূপ তেমনই তার শক্তি, কি অপরিসীম শক্তি তার। চাক্ষুষ না দেখে বিশ্বাস করতে পারতুম রে। এই যে বৌরা, শাক বাজাও, শাক বাজাও। লক্ষিন্দরের সাথে যার বিয়ে হবে সে যে জন্ম হয়ে অস্থি, কোনো ক্ষতি হবে না। বেহুলাই বাড়িতে বিয়ে হয়ে আসলে সমস্ত বিপদ থেকে ওকে রক্ষে করবে। মা, আপনি লকাইয়ের বিয়ে ঠিক করে এলেন? হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, বেহুলা মাকে একেবারে আশীর্বাদ করেই ফিরলুম, তাই তো পথে আসতে একটু দেরি হয়ে গেল। একেবারে আশীর্বাদ করেই ফিরলে? বেহুলাকে এতই পছন্দ হলো সনকা? মস্ত বড় ভুল করেছিলুম আমি, আপনার কথা বিশ্বাস না করে। তখন বুঝিনি, চাক্ষুষ না দেখে বুঝতেও পারতুম না যে মেয়ে মরা দেহে জীবন ফেরে দিতে পারে সে তো সাধারণ মেয়ে মানুষ নয়, দেবীরই অংশ। আমি চোখের উপর দেখলুম, আমি আমি চোখের উপর দেখলুম ওই জলে ওই মরা শোল মাছ জ্যান্ত হয়ে গেল। হ্যাঁ, শুধু তাই নয়, শুধু তাই নয়, বেহুলা ঠাকমা মৃত্যু শয্যা থেকে উঠে বসলো। সব সব বেহুলা মায়ের জন্য। কি অদ্ভুত তার ভক্তি চেতা, কি অদ্ভুত শক্তি তার। তার তার শক্তির ব্যাখ্যা করা যাবে না, তুলনাও করা যাবে না। অদ্ভুত তার ভক্তি চেতা, কি অদ্ভুত শক্তি তার। তার তার শক্তির ব্যাখ্যা করা যাবে না, তুলনাও করা যাবে না। অদ্ভুত। আমাদের বাছার বিয়ে হওয়া পর্যন্ত তাকে নিরাপদে রেখো। বিয়ে হবার আগে তার কোনো অনিষ্ট করবে না, এ তুমি কথা দাও? তথাস্তু। আমি আশীর্বাদ করছি তোমাদের সন্তানের জীবন বিবাহ পর্যন্ত নিরাপদ থাকবে। কিন্তু মা, লকাইয়ের তো বিয়ে হওয়া সম্ভব নয়। তোমরা নিশ্চিন্তিতে থাকো। সাবিত্রী যেমন জমের মুখ থেকে তার স্বামী সত্যবানের প্রাণ বাঁচিয়েছিল, ঠিক তেমনি বেহুলা ও লক্ষিন্দরের রক্ষে কবচ হবে। আমি সত্যি বলছি, আমার কথা তোমরা বিশ্বাস করো। সব বিপদ আপদ থেকে বেহুলা একাই আমাদের লকাইকে রক্ষা করবে।
কিন্তু মা, এত জোর দে আপনি এই কথা কি করে বলছেন? কইছি কারণ যে মেয়ে এই ভিটেতে লখাইয়ের বউ হয়ে আসছে তার স্মৃতি সিঁদুরও সাবিত্রীর মতনই অক্ষয়। সদা সোহাগী সে, সতীনক্ষীর বংশধার। আমি সব খবর নিয়েছি, তাকে আশীর্বাদ করার আগে অনেক পরীক্ষা নিয়েছি আমি তার। তাই এই কথা আমি জোর দিয়ে বলতে পারি, আমার লখাইয়ের সাথে যদি বেহুলার বিয়ে হয় তাহলে লক্ষিন্দরের মঙ্গল হবে, আমার বাঁচার। যে মেয়ে এই ভিটেতে লখাইয়ের বউ হয়ে আসছে তার স্মৃতি সিঁদুরও সাবিত্রীর মতনই অক্ষয়। সদা সোহাগী সে, সতীনক্ষীর বংশধার। আমার লখাইয়ের সাথে যদি বেহুলার বিয়ে হয় তাহলে লক্ষিন্দরের মঙ্গল হবে। তাহলে কি মার কথাই ঠিক? মা তো আমার মঙ্গলই চান। তিনি যখন বলছেন শিকার, ওই শিকারি যে কাল হলো রে, কত কাঁদলো, কত পায়ে পড়লো, একটা কথা শুনলো রে। একটিবার আমার কথা ভাবলে নে। এত জেদ, এত জেদ। না না, বিয়ে কখনো সুখের হয় না। যদি বিয়ে করে মানুষ ভালো থাকতো তাহলে বৌদিমারা অমন করে চোখের জল ফেলবে কেন? কি সুখ পেয়েছে তারা? আর মা, বাবা, তারাও তো ভালো থাকেননি কোনোদিন। বাবা তো মাকে ফেলে রেখে কত দূরে চলে গেছিলেন, কিছুতেই ফেরেননি। আমার আসার কথা শুনেও ফেরেননি। তাহলে তাহলে বিয়ে করে কি মঙ্গল হবে আমার? না না, মা ঠিক কথা বলছেন না। এই বিয়ে কিছুতেই সুখের হতে পারে না। সর্বনাশ হয়ে গেছে বড় দিদি, সর্বনাশ হয়ে গেছে। লখাইকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে?